বন্ধুরা, আজকে থেকে আমি চিন্তা করেছি যে আসলে আর্জেন্টিনার ফ্যানদেরকে নিয়ে আমি আর ট্রল করব না, কারণ যেহেতু আমার ফেসবুকের অনেক বন্ধু বান্ধব যারা আর্জেন্টিনার ভক্ত, তারা আসলে মনে কষ্ট পায়। তো আজকে থেকে আমি আমার ভিডিওর সাবজেক্ট পরিবর্তন করছি। আজকে থেকে আমি আসলে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো। इस सज्जन को क्या तकलीफ है भाई? क्या तकलीफ है इनको? ভিসা সংক্রান্ত বিষয়ে প্রথমেই কথা বলতে গেলে বলতে হয় জাপান ভিসা নিয়ে। জাপান ভিসার মেয়াদ গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে। গত কয়েক সপ্তাহ যারা আর্জেন্টিনা থেকে সরাসরি জাপানের নাগরিকত্ব নিয়েছিলেন, তাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে দ্রুত দেশে ফিরে যাওয়ার জন্য। আমরা লক্ষ্য করেছি যে ব্রাজিল ম্যাচের সময় আসলেই অনেক রহস্যজনকভাবে নতুন নতুন ভিসা চলে আসে। কখনো মরক্কোর ভিসা, কখনো হাইতির ভিসা, কখনো স্কটল্যান্ডের ভিসা, এবার ছিল জাপানের ভিসা। बड़ा हरामी हो बेटा। কিন্তু সমস্যা হলো বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর সেই ভিসাগুলো বাতিল হয়ে গেছে। তবে নতুন করে আবেদন প্রক্রিয়া সহজ করলো নতুন কয়েকটি দেশ। আগামী কয়েকদিনের মধ্যেই এই আবেদন প্রক্রিয়াগুলো শুরু হয়ে যাবে। বর্তমান ভিসা দেওয়া দেশগুলোর তালিকায় রয়েছে নরওয়ে, মেক্সিকো, ইংল্যান্ড, ইকুয়েডর এবং আইভরি কোস্ট। তবে মজার বিষয় হচ্ছে, যে দলই ব্রাজিলের বিপক্ষে খেলে সেদিকেই পরবর্তী ফ্লাইট ছেড়ে যাবে। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। আমার তদন্তে দেখা গেছে কিছু সমর্থক গত 17 দিনে 5টিরও বেশি ভিসা ব্যবহার করেছে এবং নিজের দলের জার্সি ছাড়া সব জার্সি বেশি পড়েছেন। তাই তাদের জন্য বিশেষ অফার, একটি ব্রাজিল বিরোধী ভিসা নিন, সাথে একটি ট্রানজিট ভিসা ফ্রি। শেষ শুধু একটাই প্রশ্ন, জাপান শেষ, এখন পরের ফ্লাইট কোন দেশ ভাই? It is.